খুঁটি বেঁধেছে, পাকতে এখন অনেক দেরি। প্রতিটা পার্কে মসজিদের সুব্যবস্থা, আজান পড়বে আর সাথে সাথে যে যত যত পাবলিক দেখছেন, ফুলে ফুলে ঢলে ঢলে। এই তুমি জানি কি চ্যালেঞ্জ করেছ? তুমি আজকে বাহরাইন শহর নিয়ে আসবা আমার দর্শকদের সামনে। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে নিরাপত্তা বেড়ে গেছে, দেখেন জায়গায় জায়গায় পুলিশের গাড়ি। আসসালামু আলাইকুম, এখন সময় বিকেল 5টা। পরন্ত বিকেলে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি বাইরে, ঘুরবো প্লাস মার্কেট করবো এবং বাজারও করবো। কিভাবে কি করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেখুন বাইরে কি পরিমাণ রোদ, কারণ এখন দিন বড় হয়েছে, 6টার অনেক পরে সন্ধ্যা হয়। কত সুন্দর দেশ না, যার নাম বিদেশ। খোবারের সবচেয়ে সুন্দর স্তম্ভ কোনটা জানেন? এই যে সামনে দেখা যাচ্ছে টাওয়ার, এটাই কিন্তু খোবারকে কি করে হাইলাইট করে, খোবার শহরকে হাইলাইট করে এই যে এই টাওয়ারটা। চলো ওই দিকটায় যাই। আশেপাশে কি মানুষের ভিড় দেখতে পাচ্ছেন? অনেক মানুষ, অনেক অনেক মানুষ আজকে, কারণ আজকে হচ্ছে বারে শুক্রবার। আর বাইরে কিন্তু গরম নাই, ঠান্ডা পরিবেশ। কি 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 ক্যামেরা, এই যে দেখেন গোপন ক্যামেরা কোথায় লাগাই রাখছে, পার্কের সব কার্যকলাপ দেখা যাবে ক্যামেরা দিয়ে। মিশারি, তোমার বাবাই জানি কি চ্যালেঞ্জ করেছে। তোমার 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কি বাহরাইন শহর যাবে? এই তুমি জানি কি চ্যালেঞ্জ করেছো? বাহরাইন কাছে নিয়ে আসবে। তুমি আজকে বাহরাইন শহর নিয়ে আসবা আমার দর্শকদের সামনে। তুমি কি এই চ্যালেঞ্জ করেছো? চ্যালেঞ্জ করি না, ট্রাই করি দেখি। আচ্ছা চলেন তো দেখি এইখান থেকে আমরা, মানে খোবার থেকে, দাম্মাম থেকে আমরা বাহরাইন শহর দেখতে পারি কিনা সেটা মিশারির আব্বু এখন দেখাবে। চলুন শুরু করি, নাও। এই আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? এটা বাহরাইনের রাজধানী মানামা। বাহরাইনের রাজধানী মানামা শহর নিয়ে আসছে মিশারির আব্বু, জুম করে আবার দেখেন, আরো বড় করা যাবে। আরো বড় করে দেখেন আপনারা। এই যে স্পষ্ট না, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে বাহরাইনের রাজধানী মানামা এটা শহর হচ্ছে দেখা যাচ্ছে। ভিডিওতে, আর যদি ফটোতে তোমার ফটো হলে জুম আরো করি আরো এটা ক্লিয়ার একদম হবে। ক্লিয়ার হবে। দেখো সব দেখা যাচ্ছে। জুম স্টপ করো। কত দূরে? জাদু পিচ্ছি কি তোমার সাথে চলে যেতে চায়? আচ্ছা চলেন তো আমরা পুরো খোবার পার্কটা দেখে নেই জুম করে। এই যে পার্কটা দেখুন কোন জায়গা থেকে শুরু হয়েছে, ওই যে কর্নার দেখতে পাচ্ছেন, সাগরের কর্নার, ওইখান থেকে শুরু। দেখুন শুধু সাগরের পার, দেখুন শুধুমাত্র সাগরের পার ঘেঁষে কি পরিমাণ মানুষ, এবং এই পাশটায় দেখুন কর্নারটা এরকম আঁকা বাঁকা হয়ে তারপরে এই সাগরের পার ঘেঁষে এই কর্নেসটা গড়ে উঠেছে। আর এটা আজকে অনেক বছর ধরে আমি দেখছি সেম এরকম, এটা কোনো বাড়েও না কমেও না কিছু না। এই মহিলাটাকে দেখে মনে হইতেছে দুনিয়ার সবচেয়ে
সুখী মানুষ কত সুন্দর করে সাগরের পার রিল্যাক্সে বসে আছে। আরে কত রোদের তাপ, 5:30 বাজে, পুরো রোদের তাপ। জায়গায় জায়গায় যার যার ফ্যামিলি নিয়ে বসে আছে। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। ছোট ছোট ঘর বানিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। আর যত দূরে যাচ্ছি শুধু মানুষ আর মানুষ, কি পরিমাণ মানুষ দেখুন। তো গাছের খেজুরের কি অবস্থা চলেন একটু আপনাদেরকে দেখাই। অনেকে তো খেজুর দেখতেও পছন্দ করেন। এই যে দেখেন কতটুকু বড় হয়েছে, গুটি বেঁধেছে, পাকতে এখন অনেক দেরি। আর এই যে বাচ্চাদের খেলার জায়গা শুধু একটা না, অসংখ্য খেলার জায়গা। যেহেতু এই খোবার কর্নেসটা অনেক বড়, তো বাচ্চাদের খেলার জায়গার অভাব নাই, যেটা কিনা আমরা জেদ্দা কর্নেসে পাই নাই। আর ওই যে পাশেই হচ্ছে মসজিদ। প্রতিটা পার্কে মসজিদের সুব্যবস্থা। আজান পড়বে আর সাথে সাথে যে যত যত পাবলিক দেখছেন, সবাই যার যার মতে গিয়ে কেউ মসজিদে, কেউ বা মাঠে বসে নামাজ পড়বে। মিশারি নেতাই কোথায় যায়? মিশারি মনে হয় আব্দুল্লাহকে মিস করছে না? আব্দুল্লাহ আসলে জম তো ভালো। হ্যালো, কেমন লাগতেছে পার্ক ঘুরা? মজার বাতাস। বন্ধুরা, পার্কে এসে খুবই ভালো লাগছে, কারণ দারুণ সুন্দর মজার বাতাস, যেটা কিনা আমরা ঘরের ভিতরে পাই না। তোমার কেমন লাগছে? বাতাস আমাদের উড়াই নিয়ে যাবে এই অবস্থা। তো যেহেতু হাতে সময় আছে এবং এখনো সন্ধ্যা হয় না, এই জন্যই কিন্তু আগে পার্কে এসেছি। আর সন্ধ্যার পরে আমরা বাজারে যাব। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। তো পার্কগুলোতে কিন্তু এই যে এইসব গাড়ি পাওয়া যায় ভাড়ায় চালিত। এদিক দিয়ে দেখুন শখ করে মাছ ধরছে। বড়শি নাকি পানিতে ফেলে তারপর রিল্যাক্সে কানে হেডফোন দিয়ে বসে আছে। যখন মাছ বাজবে তখন শব্দ হবে আর এই বড়শি টান দিবে। আসলে এগুলো হচ্ছে শখ, না মিশারি? তোমার মাছ ধরতে ভালো লাগে? কখনো কি মাছ ধরেছ? তুমি এখানে বসছো কেন? ও বাবা, তুমি এখানে বসছো কেন? মাছ ধরবা না দেখবা? এর একটা জিনিস তুমি খেয়াল করেছো? এই যে দেখো কাটা। উমা গো, এ বাংলাদেশে তাল গাছের মধ্যে এরকম থাকে না কাটা কাটা, সেম এরকম কাটা, কিন্তু এগুলাতে কখনো তাল ধরে না, খেজুর ধরে। মিশারি বলতেছে তাল গাছে বলে খেজুর ধরে। এই যে খেজুর ধরার গাছ। চলো সামনে যাই। সামনে আমরা একটা সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি, দেখবো ওই ফুলের সুবাস আছে কিনা। তো মিশারির জন্য আরো একটা নতুন পার্ক বানানো হয়েছে, এই যে এটা। যাই হোক, সূর্যের কিতাব আপনাদেরকে দেখাই। এই যে দেখেন সূর্যটা কিন্তু এখনো অনেক বড়, মানে সন্ধ্যা হতে এখনো অনেক দেরি। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বয়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বয়। আমি ভেবেছিলাম এই ফুলে বুঝি সুবাস নাই, আসলে এত সুন্দর সুবাস, আমি দূর থেকে গন্ধ পাচ্ছিলাম। মিশারি বাচ্চাদের মধ্যে মিশে গেছে। কোন জায়গায় আছে এখন, কোথায় পাই? কত বাচ্চা কাচ্চা। হ্যাঁ, মিশারিকে দেখছো? ওই দিকে তো দেখা যায় না।
মিশারিকে খুঁজে পাই না আমি। এই মিশারি, এ বাবা মিশারি, ওই যে মিশারিকে দেখা গেছে। এই যে আমার মিশারিকে পাওয়া গেছে। ওই আর রাস্তার মধ্যে দারুণ সুন্দর একটা জিনিস সব সময় দেখি, কিন্তু কখনো যাওয়া হয় না, কারণ রাস্তার মধ্যে গাড়ি থামানো যায় না। তো এখান থেকে চলুন দেখি। ইয়েস, আই লাভ খোবার, অনেক সুন্দর লাগছে। তো ওটার সামনে মানুষও দেখা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু মিশারির আব্বু ওইখানে আমাকে নিয়ে যাচ্ছে না, বলে যে রাস্তাতে যাওয়ার দরকার নাই। মিশারি আসো, সিরিয়াল। সব দেশের বাচ্চারা দেখেন পার্কে আসলে মিলেমিশে একাকার হয়ে যায়। কার দেশ কোনটা, কার জাত কোনটা কেউ জানতে চায় না, সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করে। মহিলা পুরুষ সবাই এই যে সাইকেলগুলো, এই রিক্সাগুলো চালায় পার্কে। তো অবশেষে আমার জাহাপনা রাজি হয়েছেন রাস্তার ওই সুন্দর জিনিসটার কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আসলে ওনার সুন্দর জিনিসের প্রতি আগ্রহ খুবই কম, হোক সেটা মানুষ কিংবা কোনো বস্তু। যাই হোক, আমাকে খুশি করার জন্য, আমাকে আনন্দিত রাখার জন্য অনেক সময় ওনার অপছন্দের জিনিসগুলো উনি আমার জন্য করেন। এজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং মহান আল্লাহ তাআলার কাছেও কৃতজ্ঞ যে ওনার মতো একজন ভালো ব্যক্তিত্ব এবং ভালো মনের মানুষ আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন। এই যে দেখুন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা লোকেশন। এত বড় পার্ককে এই জায়গাটা রিপ্রেজেন্ট করে, হাইলাইট করে। পুরো পার্কের টাইটেল এটা, আই লাভ খোবার। আর সিনারিটা দেখেছেন, পিছনে হচ্ছে খোবার টাওয়ার আর সামনে হচ্ছে আই লাভ খোবার লেখা। আর মিশারিও তার বাবার মতো ছবি টবি তুলতে একদমই পছন্দ করে না, তো আমি জোর করে এখানে দাঁড় করিয়ে ওর কটা ছবিও তুলে নিয়েছি। তো সবাই কিন্তু একে একে এই লঘুটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। যেমনটা মিশারিয়ে তুলেছে না। আর দেখুন, এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হতে চলেছে, চারদিকে সন্ধ্যার বাতি জ্বলে উঠেছে, আর সূর্য নাই আকাশে। সৌদি আরবের পতাকাটা উঠছে। যার যার মন মতো সে ছবি তুলছে, সেভাবে পোজ দিয়ে। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে নিরাপত্তা বেড়ে গেছে। দেখেন জায়গায় জায়গায় পুলিশের গাড়ি, পুলিশের টহল। আর এখান থেকে দেখেন কত গাড়ি, এগুলো সব পার্কে এসেছে ফ্যামিলি নিয়ে। আর এই জায়গাটা হচ্ছে একদম ঢালু, কেউ যদি সাইকেল নিয়ে এইখান থেকে দৌড় দেয়, দৌড় দিতে দিতে একদম সাগরের মধ্যে। আর পার্কে কিন্তু এখনো কি পরিমাণ মানুষ, মাত্র কিন্তু মানুষ আসা শুরু করেছে। মানে দুপুর 3টার পর থেকেই পার্কে মূলত জমজমাট থাকে, মানুষের ভিড়ে, মানুষের কোলাহলে। দেখো মিশারি, আকাশের চাঁদ, নতুন চাঁদ উঠেছে না। দেখুন সন্ধ্যা হওয়ার সাথে সাথে টাওয়ারের রং পরিবর্তন হচ্ছে, গ্রিন রং হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর হবে একদম গোলাপি রং। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30, আর এরই মধ্যে কিন্তু কি
সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। তো পার্কে যেহেতু নামাজ পড়ার ব্যবস্থা আছে, এখান থেকে আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর মার্কেটের উদ্দেশ্যে বের হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।